আজ ডেলিভারি নিয়ে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই। আমি অলমোস্ট ১০০ জনের মধ্যে ৯০ জন লোককে আমার এই কথাগুলো বোঝাইতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকের কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে না, কিছু সংখ্যক লোককে বোঝানোর জন্য এটা বলেছি, কারণ কেউ বোঝার চেষ্টা করেন, আবার কেউ বোঝার চেষ্টা করেন না। প্রথমত, ডেলিভারির ১ টাকাও আমার না। তারা বার্গারের জন্য পাবনা শহরের ভিতরে ডেলিভারি চার্জ নেয় ৪০ টাকা এবং কেক হলে নেয় ৬০ টাকা, শুধুমাত্র শহরের মধ্যে। একটু দূরে হলে তারা ৫-১০ টাকা বাড়ায় নেয়। অনেকেই বলেন, আপু আমি আপনার বাসার থেকে খুবই কাছে, তাহলে কি আমারও ডেলিভারি চার্জ লাগবে? অবশ্যই লাগবে, কারণ ডেলিভারির ম্যানের বাসা আমার বাসার পাশে না। সে আমার বাসায় আসবে, জিনিসটা পিক করবে, আবার আপনার বাসায় পৌঁছায় দিবে। অবশ্যই তার একটা খরচ আছে, আর বিনা কারণে তো কেউ কোনো কিছু করবে না, তারও তো একটা কিছু প্রফিট থাকতেই হবে। আর বিশ্বাস করেন, পাবনাতে ডেলিভারি চার্জ কেকের জন্য কমই রাখে, অন্যান্য জায়গায় কেকের ডেলিভারি চার্জ অনেক বেশি, এমনকি ৪০০-৫০০ টাকা পর্যন্ত শুধু ডেলিভারি চার্জটাই কাটে। যাই হোক, আজকে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এই কেকটাও যে আপুর ছিল, তারও হোম ডেলিভারি দেওয়ার কথাই ছিল। আমি ডেলিভারি ম্যানকে আগে থেকে বলেও রাখছিলাম, কিন্তু ডেলিভারি ম্যানের হঠাৎ অসুস্থতার কারণে ডেলিভারি ম্যান আমার এই কেকটা আর নিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে আমি আপুকে বোঝাইলাম যে আপু, আমার কোনো লোক নাই যে আমি কেকটা পৌঁছাই দেবো। আপুটা খুবই ভালো ছিল, উনি লোক ম্যানেজ করে উনি আমার বাসায় পাঠিয়ে দিছিল। আর আমরা যারা অনলাইনে বিজনেস করি, তাদের অনেকটাই কিন্তু ডেলিভারি ম্যানের উপরও ডিপেন্ডেন্ট হতে হয়, কারণ আমরা বাসায় খাবারটা তৈরি করি, কিন্তু এই খাবারটা আপনার টাইমলি আপনার বাসা অবধি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে তৃতীয় পার্সনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। অনেক সময় তাদেরকে আমরা বলেও রাখি, তারা বিভিন্ন ঝামেলার কারণে যদি না আসে, সেখানে কিন্তু আমরা তাদের বাধ্য করতে পারি না, কিন্তু সেক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাই। আর যাকে তাকে দিয়ে ডেলিভারি করা যায় না, কারণ এর আগে আমার ২ জন ডেলিভারি ম্যান আমার বেশ কিছু টাকা মেরে দিয়ে চলে গেছিলো। ইভেন তারা ফুড পান্ডাতে ডেলিভারি করতো। অনলাইন বিজনেস দেখতে অনেক সহজ মনে হলেও আসলে বেশ কঠিন, অনেক ঝামেলায় পোয়াতে হয় আমাদেরকে। আপনাকে অনেক কনভিন্স করে আপনার একটা কাস্টমার থেকে অর্ডারটা নিলেন, সেই খাবারটা তৈরি করলেন, তারপরে আপনার ডেলিভারি ম্যানকে ঠিক করতে হবে ডেলিভারি ম্যান টাইমলি আসলো কিনা, খাবারটা আপনার হাতে ঠিক মতো পৌঁছালো কিনা। কাস্টমারের হাতে ঠিক মতো পৌঁছানোর পর তার রিভিউ না আসা পর্যন্ত আসলে আমরা যারা উদ্যোক্তা আছে, তারা কিন্তু অনেক বেশি টেনশনে থাকি। কারণ অনেক সময় এত কষ্ট করে খাবার তৈরি করার পরেও অনেক কাস্টমারের মন মতো না হলে মন পাওয়া যায় না, বা অনেক সময় অনেক কথা শুনতেই হয়। যাই হোক, সবসময় চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার, তারপরেও পরিবেশ অনুকূলে না থাকলে এদিক সেদিক হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।